আগামীকাল বাঙালির নিজস্ব বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর 1431 সালকে বরণ করতে থাকছে নানা আয়োজন। বর্ষবরণে বরাবরের মতো এবারও থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী। সহকর্মী রবিউল ইসলাম রবি জানাচ্ছেন বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির খবর। বাংলা সনের প্রথম দিনটি বাঙালির সর্বজনীন উৎসবে রূপ নেয়। বর্ষবরণে নতুন মাত্রা এনে দেয় মঙ্গল শোভাযাত্রা। নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রতি বছরই অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রার। অন্যান্য বছরের মতো এবারও অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ। চিত্রকর্ম, মুখোশ ও নানা রকমের প্রতিকৃতি তৈরির মাধ্যমে শৈশবের রূপকথা ও শেকড় সংস্কৃতিকে তুলে ধরার এই কর্মযজ্ঞ। আমরা 25তম ব্যাচ। আমরা এবার বৈশাখ উদযাপনের দায়িত্ব আমাদের ঘাড়ে। বাঙালি ঐতিহ্য এবং বিলুপ্ত হওয়া বাংলাদেশি প্রাণী, এটাও অনেক ইম্পর্টেন্ট। বিলুপ্ত হওয়া বাংলাদেশি প্রাণী এবার আমাদের বনরুই হয়েছে। বনরুই একটা বিলুপ্ত প্রাণী। সবাই মিলে কাজটা করেছি, ভালো নেমে গেছে। আশা করি মঙ্গল শোভাযাত্রা খুব ভালো হবে। এই শিল্পকর্মে বিভিন্ন রকম জিনিস থাকে, যেমন ছোট প্যাঁচা, তুহিন পাখি, বড় পাখি, ছোট পাখি, ফুল। তারপর আমাদের সিনিয়র স্যারদের অনেক পেন্টিং থাকে। এদিকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অন্ধকার দূর করার পাশাপাশি দেশকে আলোকিত করার প্রত্যাশা ও সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিতে চান আয়োজকরা। এই তিমির আসলে আমাদের প্রত্যেকের মনের অন্ধকারকেও বোঝায়। আমাদের বাঙালির যে নতুন বছর উদযাপন, আমরা চারুকলা এটার ধারাবাহিকতাটা বজায় রাখি। তো এই পহেলা বৈশাখকে, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা যে মঙ্গল শোভাযাত্রাটা আয়োজন করে থাকি, সেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতবাদের মানুষ অংশগ্রহণ করে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।